আমাদের ভাষা আমাদের সব, কিন্তু রাষ্ট্র ক্ষমতা ভাষাকে ততক্ষণ ভালোবাসে যতক্ষণ ভাষা নিরাপদ, অনুগত এবং প্রশ্নহীন থাকে। ভাষাকে ততক্ষণ ভালোবাসা হয় যখন আমরা চুপ থাকি, কিন্তু যখন সেই ভাষা প্রশ্ন করে, আওয়াজ তুলে এবং ক্ষমতার দিকে আঙুল তোলে, তখন আমাদেরকে দাবিয়ে রাখা হয় চুপ করার জন্যে। আমরা কি চুপ থাকবো? না। আমরা লড়াই করেছিলাম, 1952 সালে লড়াই করেছিলাম। আমরা ভাষার জন্য লড়াই করেছিলাম, একটি মাত্র অক্ষর বা শব্দের জন্য নয়। আমরা লড়াই করেছিলাম আমাদের কণ্ঠের অধিকারের জন্য। আমরা লড়াই করেছিলাম মুক্তভাবে চিন্তা করার জন্য। আমরা লড়াই করেছিলাম স্বাধীনভাবে কথা বলার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, ভাষা রাষ্ট্রভাবে অর্জিত হলেও সে ভাষা পুরোপুরিভাবে স্বাধীন নয়। আমরা জানতাম এ লড়াই সহজ নয়, যেখানে রাষ্ট্র আমাদের বিপক্ষে, ক্ষমতা আমাদের বিপক্ষে, বন্দুক আমাদের বিপক্ষে। তবু আমরা দাঁড়িয়েছিলাম, আমাদের পক্ষে ছিলাম আমরা নিজেরাই। আমাদের সাথে ছিল আমাদের মায়ের সেখানে ভাষা, আর একে অপরের কাঁধে কাঁধ আমরা দাঁড়িয়েছিলাম। আমরা বুক পেতে দিয়েছিলাম আমাদের নিজের টাকায় কেনা বুলেটের সম্মুখে। লড়াইটা ছিল রাষ্ট্রের বিরুদ্ধে। আজকের লড়াই তো আরো কঠিন। আজকের লড়াই আমাদের ভয়ের বিরুদ্ধে। আজকের লড়াই আমাদের নীরবতার বিরুদ্ধে। আমরা ক্ষুধার্ত, ভাষার তৃষ্ণায় আমরা হাঁপিয়ে গিয়েছি। নিজের ভাষায় কেনা, নিজের রক্তে কেনা ভাষা আমাদের গলায় কাটার মতো বিঁধে আছে। আমাদের ভাষা সেদিন স্বাধীন হবে যেদিন নিজের ভাষায় বলতে পারবো এটা অন্যায়, এটা নিপীড়ন, এটা ক্ষমতার অপব্যবহার। যেদিন নিজের ভাষায় বলতে পারবো ক্ষুধায় পেট চলে যাচ্ছে, ক্ষমতা দাও, ক্ষমতা খাবো। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি এই বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। 1300 নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে। ওদের দরদ, ওদের আশা। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের পক্ষ থেকে ভাষার ক্ষুধা একটা নাটক মঞ্চায়িত করেছি। আমরা চেয়েছি শুধুমাত্র ভাষা, বাংলা ভাষায় কথা বলতে পারে না, আমরা বাংলা ভাষায় আমাদের প্রতিবাদ, আমরা যেভাবে অন্যায় হচ্ছে, নিপীড়ন হচ্ছে, এটা যাতে আমরা কথা বলতে পারি, এই বিষয়টা নিয়ে আমরা এখানে ঘুরিয়ে তুলেছি। আমাদের কীরকম হয়েছে আমরা জানি না, আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চটুকু দেওয়ার জন্য। এখন আমাদের এই ভাষার ক্ষুধা নাটকের নির্দেশক ছিলেন নিবিড়। এই নাটক সম্পর্কে কিছু কথা বলবো। বন্ধুরা ধরা দেন ভাই, ভাই সাদিয়া, ওই বন্ধুরা চলে গেছে। এই বন্ধুরা মোবাইল
ইফাত আসো দিকে আসো। আচ্ছা, আমাদের নাটকের নাম হচ্ছে ভাষার ক্ষুধা। তো আমাদের নাটকের মূল থিম ছিল 1952 সালে রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি ছিল না। এখন আমাদের রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি আছে, কিন্তু সেই ভাষার পরিসর এখনও সীমিত। রাষ্ট্র এবং ক্ষমতা ভাষাকে ততক্ষণ ভালোবাসে যতক্ষণ ভাষা নিরাপদ থাকে, প্রশ্নহীন থাকে। আর যখনই ভাষা প্রশ্ন তোলে, ক্ষমতার চোখে আঙুল দিয়ে কথা বলতে চায়, তখনই কোনো না কোনোভাবে আমাদের ভাষাকে দাবায় রাখা হয়। তো সেই জায়গা থেকে আমাদের নাটকের রচনা। আমরা আমাদের নিজের জায়গা থেকে যখন কথা বলতে জানবো, নিজের জায়গা থেকে আমরা যখন আওয়াজ তুলতে জানবো, তখনই আমরা আমাদের ভাষার সত্যিকার স্বাধীনতা পাবো। সমাজে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ভাষায় কথা বলতে গেলে মানুষ নিজেকে হেয় প্রতিপন্ন মনে করছে অনেক জায়গায়। ভার্সিটি স্টুডেন্ট যারা আছে, সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি যারা আছে, আমি ইংলিশে বলতে চাই, তাহলে দেখা যায় যে বাংলায় কথা বললে পর সবাই একটু আর চোখে তাকায়, মেয়েটা এত বড়, ছেলেটা এত বড়, বাট ও বাংলায় কথা বলতেছে। যুদ্ধটা আমরা বাংলা ভাষার জন্য করছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিন দিন ইংলিশটা আমাদের খুব বেশি প্রভাবিত করতেছে। ইন্ডিয়ান চ্যানেলগুলো আমাদের হিন্দির দিকে খুব বেশি প্রভাবিত করতেছে। বাংলা ভাষার জন্য যুদ্ধ করে আজকে এই দিনটা দেখতে হচ্ছে। আপনাদের কাছে কেমন লাগছে? প্রথমত বাংলা ভাষার প্রতি আমাদের এই যে লজ্জা আসে যে আমরা যদি কোনো ভালো জায়গায় যাই, হয়তো বাংলায় কথা বললে মানুষ আমাদেরকে ছোট মনে করবে বা হচ্ছে কম শিক্ষিত মনে করবে। আসলে এই সমস্যাটা তখন তৈরি হয় যখন আমাদের মধ্যে আমাদের ভাষা নিয়ে দখলদারিত্ব কম থাকে বা আমাদের ভাষা নিয়ে আমাদের মধ্যে আত্মসম্মানবোধ কম থাকে। প্রথমত বাংলা ভাষাটা যে কত মজার, কত সুন্দর, এই জিনিসটা বাঙালি হিসেবে এখনও আমরা উপলব্ধি করতে পারি নাই। যেদিন আমরা উপলব্ধি করতে পারবো যে হ্যাঁ, আমাদের বাংলা ভাষার একটা আলাদা সৌন্দর্য আছে, এবং বাংলা ভাষা কিন্তু বর্তমানে পৃথিবীর 7ম বৃহত্তম ভাষা। মানুষ আরও যতগুলো দেশের রাষ্ট্রভাষা ব্যবহৃত হয় তার মধ্যে 7মে আছে এই বাংলা ভাষাটা। যখন আমরা বুঝতে পারবো যে শুধুমাত্র এই বাংলা ভাষাকে নিয়ে লড়াই হওয়ার কারণে আজকে পুরো বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে, যা আমরা বাঙালিরা পুরো বিশ্বকে উপহার দিয়েছি। যখন এই সেন্সটা আমাদের মধ্যে তৈরি হবে, যখন এই বুদ্ধিটা আমাদের মধ্যে তৈরি হবে, তখন আমরা আর বাংলা ভাষাকে নিয়ে নিজেদেরকে ছোট মনে করবো না। সেই সুযোগটাই আমরা এই তরুণ সমাজকে তৈরি করে দিতে চাচ্ছি বলেই আমাদের আজকের এই পথনাটকটি করা। ধন্যবাদ।